নবীর সাহাবী বেলাল, হযরতে বেলাল বাবা এখনো মুসলমান হয় নাই রে। এখনো বেলাল কালী পূজা করে, দুর্গা পূজা, মূর্তি পূজা বাবা, ছট পূজা এখনো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করে। কিন্তু এখন উমাইয়ার কিনা গোলাম রয়েছে, কিনা দাসী আছে। কার কিনা গোলাম আছে? বেলাল যার বাড়িতে চাকর খাটে তার নাম হলো উমাইয়া। বাবা গো কান্নার ঘটনা বলতেছি, শুনেন, 5 মিনিট বাদ শুনতে। উমাইয়া যার বাড়িতে কাজ করে তার নাম হলো উমাইয়া। বদমাইশ মানুষ, ভালো মানুষ উমাইয়া ছিল না। সব সময় কষ্ট দিত, রাসূলুল্লাহর বিপক্ষে কথা বলতো। রাসূলুল্লাহ ইসলাম প্রচার করে আর ইসলাম মানা যাবে না, আল আমিনা ইসলাম মানা যাবে না, এই কথাবার্তা বলতো বেরাদার মুসলমান। তা হযরতে বেলাল লোকের মুখে যখন শুনলো যে নবীর চেহারা একবার দেখলে কলমা পড়ে নেবে, তা হযরতে বেলালের মনে ইচ্ছা জাগলো, আগো কে মা আমিনার বেটা আছে, একবার দেখতে যাব। কি যাব? দেখতে যাব। মনে ইচ্ছা জাগলো, দেখতে যাব। তো মালিককে বলতেছে, মালিক গো উমাইয়া কি বলো বেলাল? মালিক আপনি কি সকালবেলা ছুটি দেবেন? কেন রে বেলাল? মালিক গো সকালবেলা দেবেন কিনা এটা কথা বলেন, কেন টেন বলেন না, দেবেন কিনা। ঠিক আছে। তো বেলাল যেমনই বলেছে মালিক বলল ঠিক আছে যাও। তো বেলাল, উমাইয়া জানে না যে এই বেলাল যেমন তেমন লোককে দেখতে যায় না, যেমন তেমন মানুষকে দেখতে যায় না। এই বেলাল দেখতে যাচ্ছে দো জাহানের বাদশা নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল লোকের মুখে শুনেছে, চলে যায়। হযরতে বেলাল টুক 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 করে বাবা গুটি 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 পায়ে হযরতে বেলাল যেন চলে যায় বাবা, ময়দান ময়দান চলে যায়। মরুভূমির রাস্তা বাবা, মরুভূমি, শুধু মরুভূমি রয়েছে। একজনকে যেন বাবা ঘেরুয়া করে বসে আছে, চতুর্দিকে সবাই ঘেরুয়া করে রয়েছে, মাঝখানে একজন রয়েছে বাবা। সেই মানুষটা অন্য কেউ নয়, সেটা হলো আমার দয়ার নবীজি। সুবহানাল্লাহ। ওইখানে আরাম করতেছেন বাবা, গুটি 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 পায়ে বেলাল, কালো খাপসি বেলাল যেমনই চলে গেছেন আব্বা জান আমার, দেখতেছে বাবা সবাই খেরুয়া করে নিয়ে আসেন আব্বা জান আমার। সেই সময় হযরতে বেলাল বলতে লাগলো, বলো গো ওখানে তোমরা কাকে খেরুয়া করে নিয়ে আসো বলো, ওখানে কে আরাম করতেছেন? সেই সময় নবীর সাহাবীরা বলল, শুনে নাও, হাঁটাহাঁটি করিও না, স্টেট কাঁপছে, ভয় লাগছে আমাকে। চুপচাপ বসো, তালবিলে হাঁটবে না। এ জননী একবার মনোযোগ দিয়ে শুনে নাও আব্বা। সেই সময় বলতে লাগলো, এখানে কে আরাম করতেছেন? নবীর সাহাবীরা বলল, রাসূলুল্লাহ আরাম করতেছেন, হাবিবে কিদ্দিকার আরাম করতেছেন বাবা। কথাবার্তা চলতেছে, বলো গো তুমি কোথায় থেকে এসেছো? কালো হাবশি বেলাল সেই সময় বলতে লাগলেন, ওগো নবীর সাহাবারা, আমি এসেছি উমাইয়ার কাছ থেকে, আমার মালিক হলো উমাইয়া, আমি উমাইয়ার কাছ থেকে এসেছি। যেমনই দরদি এই কথা বলেছে, নবী সাহাবীরা বলতে লাগলো, বলো বলো রে বেলাল, তুমি এই জন্য এসেছো? আমার নবী এখানে বসে আরাম করবে, আমার নবী এখানে বসে ইসলামের কথা বলবে, আর এই কথাটা তুমি তোমার বেঈমান মালিক উমাইয়াকে যে বলবা? তুমি ওই জন্য এসেছো? তোমার মালিক এই জন্য কি তোমাকে পাঠিয়েছে এখানে নবী আমার ইসলামের কথা বলবে, আর তুমি এখানে এসেছো কিসের জন্য এসেছো? চলে যাও, তোমার মতো বেলালের দরকার নাই, চলে যাও এখান থেকে। হযরতে বেলালের দিলটা নরম হয়ে গেল। নবী সাহাবী গো, আপনারা আমাকে ভুল বুঝছেন না, আমি লোকের মুখে শুনেছি নবী মুস্তাফার চেহারা যে একবার দেখবে সে কলমা পড়বে, দেখলে পাগলা হয়ে যাবে চেহারা, তাই জন্য এসেছি। নবী সাহাবীরা বলল, চলে যাও চলে যাও। নবী সাহাবীরা বলল, চলে যাও চলে যাও, দেখতে দেওয়া যাবে না। হযরতে বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল গো, আমি নবীর চেহারা দেখতে এসেছি, আমাকে তোমরা ভুল বুঝছো না, এই কথা আমি নবীকে যে বলবো না, রাসূলুল্লাহ এই কথা যে আমি বেলাল উমাইয়াকে বলবো না, আমি সত্যি কথা বলতেছি, চলে যাও চলে যাও। যেমন এই কথা বলেছে, হযরতে বেলালের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তে লাগলো। হযরতে বেলাল ঝরঝর ঝরঝর করে যেমনই জমিনে ফেলে পানি ফেলে কাঁদতে, হযরতে বেলালের দুই চোখ দিয়ে ঝরঝর করে যেন জল পড়ে যায়। হযরতে বেলালের বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে বেলাল কান্দে। ওগো নবী সাহাবারা, আপনারা আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েন না গো, আপনারা আমাকে ভুল বুঝছেন না, এখানে শুধু আমি রাসূলুল্লাহ চেহারা দেখতে এসেছি, রাসূলুল্লাহ নুরানি চেহারা আমি একবার দেখবো তাই বলে এসেছি। বলে চলে যাও চলে যাও। যেমনই বলেছে
নবী সাহাবী বেলাল হাউমাউ 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 করে কান্না করতে লাগলেন। সেই বেলালের চোখের দিকে দেখে সাহাবায়ে কেরামদের যেন কেমন কেমন হয়ে গেল। ঠিক আছে বেলাল, তুমি কান্না করিও না, তুমি চোখের পানি ফেলিও না, ঠিক আছে তোমাকে রাসূলুল্লাহর কাছে যেতে দেওয়া হবে। ও সাহাবারা, তোমরা একটু সাইড হয়ে যাও। সাইড হলেন যেমনই ব্রাদার মুসলমান, নবী আমার আরাম করতেছেন বাবা। নবী সাহাবী বেলাল দৌড়াতে দৌড়াতে যে যেন জমিনে পড়ে গেলেন আব্বা। জমিনে পড়ে যে বেলাল হাওয়া হাওয়া করে বেলাল যেন কান্দে রে। বেলালে দুই চোখ দিয়ে জোর করে জল পড়ে যায় আব্বা। ও বেলাল, তুমি কিসের জন্য কান্না করতেছো বেলাল রে? তোমার চোখে কিসের জন্য পানি? সেই সময় নবী সাহাবী বেলাল একটাই কথা বলতে লাগলেন, নবী গো, এতদিন লোকের মুখে শুনেছি মা আমিনার বেটাকে যে দেখবে সে পাগল হয়ে যাবে, আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে, আব্দুল মুত্তালিবের পোতাকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে সবার মুখে শুনেছি নবীর কলমা, নবীর কলমা। যেমনই আপনার চাকরা মোবারক দেখেছি নবী গো, আপনার প্রেমে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা যেমনই দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছি আব্বা। এই কথাবার্তা চলতেছেন আব্বা। আবার সেই সময় নবীর সাহাবী হযরত বেলাল বলল, শোনো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা বলি নবী গো, আপনার চেহারা থেকে তো পাগল পাগল হয়ে গেছি, আপনি আমাকে কলমা পড়িয়েলেন। সেই সময় আমার নবী বলেছিল, বেলাল তোমার মালিক কিন্তু ভালো না, তোমার মালিক বেত্তামিজ রে বেলাল, তুমি চলে যাও চলে যাও। বেলাল চলে গেলেন বাবা। কিছুদিন হলো বেলালের আর মনে শান্তি হয় না। নবী 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 নবী, বেলালের ধ্যানে শুধু নবী নবী, দুই চোখ দিয়ে শুধু নবী নবী দেখে বাবা। ঘুমাই নবী নবী, সব সময় বেলাল নবী নবী ভালোবাসে। নবী মুস্তাফার কাছে হযরতে বেলাল এলেন। আসার পরে লম্বা ঘটনা, লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে মারতেছি আব্বা। বেলাল যেমনই রাসূলুল্লাহর কাছে এসেছেন আব্বা, ইয়া রাসূলুল্লাহ কলমাটা পড়িয়েলেন, আমার নবী কলমা পড়ালেন। কিন্তু বেলাল শুনো, একটা কথা বলি বেলাল, তুমি আমার আজকে কলমা পড়েছো, তুমি ইসলামের মধ্যে দাখিল হয়েছো, এই কথাটা তোমার মালিক উমাইয়াকে বলিও না, এই কথাটা তুমি প্রচার করে দিও না, এই কথাটা তুমি গ্রামে কাউকে বলবে না বেলাল, নাহলে তোমার উপরে অত্যাচার করবে, তোমাকে অনেক মারবে, তোমাকে অনেক আঘাত দেবে। সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি বেলাল জানের পরোয়া করি না, আমি মালের পরোয়া করি না, আমি উমাইয়ার কিনা দাসী, আমি শুধু আমার দয়ার নবী চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমি শুধু আমার দয়ার নবী চাই, আমি কিছু চাই না। নবী গো, আপনার চরণটা যদি আমি পেয়ে যাই ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মুখ দিয়ে ভাই বার হইতে দেখেন, আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে আপনার মজেজা, ভাগ্যপতি মা খাদিজা, দেখে
আপনার মজে যা কিসমতের ধনী খাতি যা সোপে দিল নিজেরি জীবন দয়ার নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা বলি যেটা ফেটে যাবে আব্বা জীবনীটা শুনে বেলাল কলমা পড়ে চলে গেলেন বাড়িতে আজকাল আমরা দিন 10টা রাত 10টা 11টা 12টার দিকে ঘুমাই কিনা আরে হ্যাঁ বলুন না আরে ইসলামকে দেখেন ইসলামকে বাঁচাবার জন্য কত কষ্ট করছেন আমরা কেমন মুসলমান দেখলেন একবার নামে কেমন মুসলমান একবার দেখেন নামাজ পড়ি না মুসলমান কেমন নাম দেখেন আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান বেলাল বাড়িতে যে রাত্রে আর ঘুমায় না বেলাল রাত্রে কি করে না ঘুমায় না কার মোবাইল আছে হুজুর একটু সাইলেন্স করে দিন তো বেলাল রাত্রে ঘোরাঘুরি করে আর বেলালের মুখ দ্বারাই দুইটা কথা শোনা যায় একটা হলো আহাদ দ্বিতীয় হলো আল আমিন আহাদ মানে আল্লাহ এক আল আমিন মানে সত্যবাদী আব্বা স্যার আবার বেলালের মুখ দিয়ে কথাবার্তা চলতেছে সুবহানাল্লাহ মাইক মাইক আব্বা জান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো হযরতে বেলাল রাতে ঘোরাঘুরি করে শুধু আহাদ 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 বলতেছে আল আমিন বলে বেলাল উমাইয়া বদমাইশটা বাইরে এলো কিরে বেলাল তুমি আহাদ আহাদ কিসের জন্য বলো রে বেলাল আমরা তো আহাদ বলি না আমরা কালী পূজা দুর্গা পূজা মন্দির পূজা করি তুমি কেন আহাদ আহাদ বলতেছো বেলাল রে আহাদ মানে আল্লাহ এক আমরা বলি না আমরা তো সবগুলো মূর্তিকে ভগবান বলি সবগুলো মূর্তিকে আমরা আল্লাহ মানি ও বেলাল আল্লাহ তারা মুসলমানেরা বলে কিন্তু বেলাল শোনো আল আমিন তুমি কেন বলো আল আমিনের মানে কি তুমি জানো রে বেলাল তুমি কি জানো সেই সময় বেলাল যদি চাইতেন মিথ্যা বলতে পারতেন বেলাল যদি চাইতেন বাবা অন্য কথা বলতে পারতেন সেই সময় নবীর সাহাবী বেলাল বললেন শোনো আল আমিনের মানে হলো সত্যবাদী সুবহানাল্লাহ। বেলাল সত্যবাদী তো আমরা বলি না সত্যবাদী মুসলমানেরা আরবের লোকেরা মক্কার লোকেরা নবীকে আল আমিন বলে ডাকে কেন যে নবী আমার সত্যবাদী তো বেলাল তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না তোমার মুখের মন্ডলটা দেখে ভালো লাগে না বেলাল রে তুমি কি নবীর কলমা পড়ে নিয়েছো বেলাল বলল হ্যাঁ উমাইয়া আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলো সুবহানাল্লাহ। তো বেলাল তুমি আমার বাড়িতে খাও আমার বাড়িতে চাকর থাকো সব সময় তুমি আমি খাওয়াই পড়াই পোশাক দিই আর তুমি আমার ধর্ম ছেড়ে ওই ধর্মে চলে গেছো বেলাল এসো মক্কার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবো টাকা দিব বাড়ি দিব ধন সম্পদ দিব তুমি কলমা ছেড়ে দাও বেলাল বলল শুনো উমাইয়া যেই নবীর চাকরা একবার দেখে কলমা পড়েছে জীবন দিলেও নবীর কলমা ছাড়বো না সুবহানাল্লাহ। আব্বা জান ভাই জান আমার ব্রাদার মুসলমান একটু উঠা উঠি করবেন না জীবনীটা নিয়ে আসছে উঠার চুপচাপ যেখানে যে আছেন চুপচাপ বসেন উঠবেন না কেউ চুপচাপ হ্যাঁ বসে যান একবারে উঠাউঠি করবেন না মনোযোগ আব্বা আমার কি কথা বলছে আমি নবীর কলমা পড়েছি কলমা ছাড়বো না কষ্টটা এবার দেখেন বেলালকে নিয়ে গেল একটা ঘরের মধ্যে বেলাল রে তুই নবীর কলমা ছাড় রে বেলাল না কলমা ছাড়বো না বেলাল টাকা পয়সা দিব কলমা ছাড় না ছাড়বো না কথাবার্তা চলতেছে ইয়ে বেলাল কলমা ছাড়বি না 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 বেলাল কলমা যখন ছাড়তে রাজি না হলো বাবা বেলালের দুইটা হাতকে রশি দিয়ে বাঁধলো দুইটা হাতকে এরকম করে রশি দিয়ে বেঁধে বলে বেলাল এবার তো কলমা ছাড় রশি দিয়ে হাত বেঁধে দিয়েছি অনেক মারবো অনেক অত্যাচার করবো কলমা ছাড় নবীর সাহাবী বলে না 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 রে আমাকে তুমি যতই মারো না কেন আমি নবীর কলমা ছাড়বো না বাবা যেমনই কথা বলেছে হাতটাকে রশি দিয়ে বেঁধে বাবা 10 বছর 20 বছর আগে দাদুরা যখন মহিষ ছড়াতো ছাটা বার করে মহিষকে মারতো জননী বাবা একটা ছাটা বার করে আনলো বাবা লাঠি বার করে আনলো এসে বলে বেলাল ও কালো হাফসে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে রে বেলাল ছাড় 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 না না নবীর কলমা ছাড়বো না যেমনই কথাবার্তা বলেছে আব্বা মুনাফিক সেই উমাইয়া বাবারে বেলালের শরীরে এত জোরে একটা ছাটা আঘাত করলো বেলালের হাতে হাতে লম্বা লম্বা দাগ হয়ে গেল বাবা কালো কালো দাগ হয়ে গেল এত অত্যাচার করতেছে এত মারতেছে বেলাল যেন কেঁপে যায় উমাইয়া
খালি শরীরে এত মারতেছিস রে, আর আমাকে খালি শরীরে এত রে মারিস না রে, আমি কি এমন ভুল করলাম, আমাকে আর অত্যাচার করিস না, আঘাত দিস না। বাবা মেরে মেরে যখন লম্বা লম্বা দাগ করে দিয়েছে, ও বেলাল তুই নবীর কলমা ছাড়। না না কলমা ছাড়বো না। যেমনই কথাবার্তা বলেছে বাবা, একটা শিখকে একটা রডকে বাবা চুলোর ভিতরে ঢুকালো, আখার ভিতরে ঢুকালো বাবা। আখার আগুন যেমন লাল, চুলার আগুন যেমন লাল, ওরকম রডটাকে বাবা লাল করে নিল রে। লাল করে নিয়ে এসে বলে বেলাল এই রডটা তোর জিহ্বাতে পুরা হবে রে, এই রডটা তোর জিহ্বাতে ঢুকানো হবে। বেলাল যেন কেন্দে যায়, উমাইয়া এ কেমন কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলি, তোমার জিহ্বাতে এই রডটা পুড়ে দেব। বাবা বলে কলমা ছাড়। না না ছাড়বো না। যেমন কথা বলেছে নবী সাহাবী বেলালকে বাবা এরকম করে বাঁধা হলো জরুরি, দুইটা হাতকে বেঁধে জিহ্বা মোবারকটাকে টেনে নিলেন আব্বা, জিহ্বাটাকে টেনে বার করে নিচ্ছেন বাবা। আর বলে বেলাল এই জিহ্বাতে তোর লহাটা ঢুকিয়ে দেব, গরম শিকটা ঢুকিয়ে দেব। বেলাল যেন কেন্দে যায়, কেন্দে যায়, আগা আগা বেলাল যেন কেন্দে যায়, কেন্দে যায় জননী আমার। বেলাল কলমা এখনো সুযোগ আছে, কলমা ছেড়ে দে, কিছু আঘাত করিনি। না না কলমা ছাড়বো না। জিহ্বাটাকে টেনে রডটা যেমনই ঢুকাতে যাবে বেলাল কাঁদে রে। বেলাল যেন নবী 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 বলে কান্দে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার জন্য এত কষ্ট করতেছি নবীজি, আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি, এই বলে কান্দে। জিহ্বাটাকে টেনে বাবা রড শিকটা যেমনই জিহ্বাতে দিয়েছে বাবা, জিহ্বা থেকে যেন বাবা ধোঁয়া ধোঁয়া উঠে গেল। যেমনই ধোঁয়া ধোঁয়া উঠেছে পুরা জিহ্বাটা যেন চলে গেল বাবা, জিহ্বা যেমনই চলে গেছে এইগুলো চলে গেল বাবা। বেলালের জিহ্বা পুড়ে গেল। ও বেলাল এখনো রে তোর সুযোগ রয়েছে বেলাল, তুই নবীর কলমা ছাড়, না বলে তোকে আঘাত দেওয়া হবে। তোর জিহ্বা পুরানো হলো রে বেলাল, তোর জিহ্বাটা পুরালাম, আঘাত দিয়ে দিয়েছি, তুই এখনো কলমা ছাড়। বেলাল বলে না না কলমা ছাড়বো না। জননী বাবা গো টুক 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 করে বেলালকে একটা ঘরে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যে বেলালকে রশি দিয়ে এরকম করে দুইটা হাতকে বাঁধলো বাবা। হাতটাকে বেঁধে বেলালের তেমনি শরীরে মার, জিহ্বাতে বাবা আগুন দিয়েছে, জিহ্বাতে বাবা ওই রড শিকটা দিয়েছে, জিহ্বাটা জ্বালা করে দুইটা হাতকে এরকম করে রশি দিয়ে বেঁধে জননী আমার গরম পানি হাঁড়িতে করে নিয়ে এলো। হাঁড়িতে করে গরম পানি, এত গরম পানি ওই আগুন মা বোনদের শরীরে এক ফোঁটা পড়ে গেলে ফোঁসা হয়ে যাবে, সেই পানিটা আনা হলো। পানি যেন বাবা গড় গড় করতেছে, পানিকে আনা হলো। বেলাল এই পানিগুলো তোর শরীরে চালাবো, বেলাল এই পানি তোর শরীরে চালাবো। হযরতে বেলাল বলে উমাইয়া এরকম কষ্ট দিও না, এরকম কিসের জন্য কষ্ট দিতেছো? আমি তোমার কি দোষ করলাম? আমাকে কষ্ট দিও না, আমাকে আর আঘাত দিও না, আমি কি দোষ করেছি? ও বেলাল তোর আইটাই দোষ, তুই নবীর কলমা পড়েছিস, কলমা ছেড়ে দে। না ছাড়বো না। যেমনই কথা বলেছে আব্বা গরম পানি বেরাদার যেন বেলালের শরীরে যেমনই চালিয়েছে আব্বা, বেলালের শরীরে যেমনই গরম পানি চালিয়েছে বেলালের শরীর তত্তর 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 করে কেঁপে যায়। বেলালের যেইগুলোতে মার ছিল সেইগুলোতে ফোঁসা ফোঁসা উঠে যায়। যেমনই পিছনের দিকে পানি দিয়েছে বেলালের পুরা শরীরে যেন ফোঁসা ফোঁসা হয়ে গেল আব্বা, হাত পায়ে যেমনই ফোঁসা ফোঁসা হয়ে গেল। হযরতে নবীর সাহাবী বেলাল চিৎকার মেরে নবী নবী বলে কান্দে। বেলাল রে তোকে তো এখন ফোঁসা ধোঁয়া হলো বেলাল, আরো আঘাত ধোঁয়া হবে, আবার যেন গরম পানি চালিয়ে যায় চালিয়ে যায়। বেলাল যেন তত্তর 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 করে কেঁপে যায়। বেলালের শরীরটা মানে না জননী, যেন কেঁপে যায় বাবা। যেমনই নবী সাহাবী বেলাল গো হাতটাকে এরকম করেছে, যেমনই বাবা হাতগুলো এরকম করেছে, সঙ্গে সঙ্গে ফোঁসা গলে গেল। যেমনই ফোঁসা গলে গেছে, ফোঁসাগুলো যন্ত্রণা করতেছে বাবা, ফোঁসাগুলো জ্বালা করতেছে, এত ফোঁসা আঘাত ধোঁয়া জ্বালা করতেছে বাবা। বেলাল কলমা ছাড়। না না কলমা ছাড়বো না, আমি নবী মুস্তাফার কলমা পড়েছি, আল্লাহকে এক মেনেছি, আমি নবীর কলমা ছাড়বো না। সেই ফোঁসা অবস্থায় বাবা গো লবণের প্যাকেট আনলো জননী, নুনের প্যাকেট আনলো, লবণের প্যাকেট এনে বলে
বেলাল এই ফোঁসাগুলোতে তোর লবণ চালানো হবে রে। যেইগুলো ফোঁসা গলে গেছে ওইগুলোতে লবণ চালানো হবে। বেলাল বলে না না আর কষ্ট দিও না, আর আমাকে আঘাত দিও না, কলমা ছাড় না, না ছাড়বো না। যেমনই কথা বলেছে বাবা লবণগুলো নিয়ে বেলালের শরীর গিলে যেমন চালিয়েছে রে জরুরি। আবার রাতে বেলালের শরীর যেন জ্বালা করে রে। বেলাল যেন কেঁপে যায় কেঁপে যায়, থর থর করে কেঁপে যায় কেঁপে যায়। বেলাল আর মানতে পারে না, নবীজি আপনার জন্য এতগুলো কষ্ট করতেছি নবী, আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি নবী। এখন নবীজি আমি যেন আপনার সঙ্গে থাকতে পারি। সুবহানাল্লাহ। বাবা গো, নবীর সাহাবী বেলাল নবী মুস্তাফাকে পাওয়ার জন্য যদি এত কষ্ট করতে পারে, নবী মুস্তাফাকে পাওয়ার জন্য এত যদি আঘাত সহ্য করতে পারে, তো আমরা কি পারবো না বাবা? আমরা পারবো না? আরে হ্যাঁ জোরে বলুন না। নবীকে পাওয়ার জন্য বেলাল যদি এত কষ্ট আঘাত সহ্য করতে পারে, তো আমরা তো সেই নবীর উম্মত, হ্যাঁ কি না বাপ? আমরা তো সেই নবীর উম্মত, আমরা কি পারবো না কষ্ট করতে? অবশ্যই পারবো। হা হা বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছে। বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হা হা এই জগতে আপন বলে আর যে কেহ নাই, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাগা ছেলে মেয়ে পাড়া পড়োশে আছেন যারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হাগা এই জগতে আপন বলে আর যে কেহ নাই, তোমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। মা জননী আব্বারা তোমরা আমরা জানি না। নবী সাহাবী বেলাল নবীর জন্য যদি জান দিতে পারে রে, নবীর জন্য যদি নিজের চামড়া খুলে দিতে পারে রে, নবীর জন্য যদি এত আঘাত সহ্য করতে পারে, সেই নবীরই আমরা উম্মত হইয়া আমরা কেন পারবো না? তাহলে আমরা কেমন মুসলমান? আমি প্রথমে আগেই বলেছিলাম নামে মুসলমান কামে নয়, বলেছিলাম না? এ ব্রাদা মুসলমান আব্বা জানেন আরে আমার সোনা মানিকের আরে আমার নবীর সাহাবী বেলাল এত কষ্ট করতেছে। আব্বা বেলালকে গরম পানি ধোয়ানো হলো, বেলালকে এত আঘাত ধোয়ানো হলো, তারপরও বেলাল বলে কলমা ছাড়বো না ছাড়বো না। বাবারা বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না, আব্বা বেলালকে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে। ঘরের মধ্যে নিয়ে যে অত্যাচার করা হয়, ঘরের মধ্যে নিয়ে যে মারা হয়, ঘরের মধ্যে নিয়ে যে বাবা শরীরে আঘাত দেয়। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হাইরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। পৃথিবীর জমিনে যতগুলো নবী এসেছেন, যতগুলো রসুল এসেছেন গো জননী, প্রত্যেক রসুলদের মনের আশা, প্রত্যেক নবীদের মনের আশা আল্লাহ দেখবো। কি দেখবো? আল্লাহ।
সকল নবীদের মনের আশা হলো আল্লাহ দেখব। যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নবীকে ডেকে নিলে দেখবে রাব্বানা, হয়নি হবে না হতে পারে না। আরেকবার জান না জান, আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন। ওগো হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কমিটির ভাইটা কই? গামছালাটা যে ঠেসছিল 9 জন দিল, ওই কই? ওই ভাই একবার আপনিও যান, আপনি যান মা বন্ধু দিকে যান। হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা বিলালের কষ্ট দেখেন। হযরতে প্রেমিক আশিক বিলালকে বাবা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। আবার যেন বিলালকে বোঝা হচ্ছে, বিলাল রে, এ আব্বা জান আমার সোনা মানিকের আরে আমার নবী সাহাবী বেলালকে বলল, বেলাল কলমা ছাড়। না না কলমা ছাড়বো না, যেমনই বলেছে। সকাল হলো বাবা, যেমনই সকাল হয়েছে বেলালকে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে বাবা। মরুভূমিতে নিয়ে যে বেলালের 2টা হাতকে রশি দিয়ে বাঁধলো। বেলালকে বাবা হাতটা বাঁধানো হলো, হাতটা বেঁধে বাবা মরুভূমিতে বালুতে শুইয়ে দিল। আব্বা জান আজকাল আমরা বাড়ি ঘর দিকি দিনা, বাড়ি ঘর 2 তলা 3 তলা বাড়ি ঘর দিকে দিনা দিনা। তো বাড়ি ঘর দুয়ার জন্য বালুর পরিচয় আছে না নাই? বালুর প্রয়োজন নাই? বালুর প্রয়োজন আছে। তো এই বালুটা 3 তলি 4 তলি যদি আমরা বালু আনি, তো বালুকে আমরা চেলে ব্রাদার মুসলমান দাওয়ালে লাগাই, ঠিক কি না? কেন ছোট ছোট পাথর আছে, গিঠি আছে, বালু ওখানে লেগে যাবে। আব্বা জান ভাইজান আমার ব্রাদার মুসলমান, সেই সময় মরুভূমিতে শুধু বালু আর বালু, বালু আর গিঠি আর গিঠি আর বালু আর ব্রাদার মুসলমান। জননী বেলাল কলমা ছাড়বে না বলে বেলালকে কত কষ্ট দেওয়া হবে। 2টা হাতকে রশি দিয়ে বেঁধে বাবা উল্টা মনে বেলালকে শুইয়ে দিল। এই মনে বেলালকে শুইয়ে দিয়ে রশিটাকে নিয়ে চলে গেল বাবা। আর ঘোড়াকে বাবা পিছনের দিকে দাঁড় করিয়ে দিয়েছে। আর ঘোড়ার নেচে বাবা রে, ঘোড়ার নেচে যেন সেই রশিটাকে বেঁধে দিয়েছে। বলল চলে যা চলে যা পাগলা ঘোড়া, চল চল, ছুটে যা ছুটে যা। পাগলা ঘোড়াকে বাবা যেমনই মেরেছে আব্বা, পাগলা ঘোড়া যেন ছুটতেছে বাবা। সেই পাগলা ঘোড়ার নেচে যেন বেলালকে বাধায় আসে। নবী সাহাবী বেলালকে যেন টানতে টানতে নিয়ে চলে যাই বাবা। সেই বালুগুলোতে ছোট ছোট গিঠি ছিল, ছোট ছোট পাথর ছিল বাবা। পাথর গিঠিগুলো যেন শরীরে পুড়ে যায়, শরীরে যেমন ঢুকে যাই বাবা। বেলাল চিৎকার মেরে মেরে কান্দে রে, আলামিন আলামিন বলে কান্দে। ও গো দয়ার নবীজি, ও উমাইয়া শুনো রে, আমাকে এত কষ্ট দিস, আমাকে এত আঘাত দিস, আমি কষ্ট সহ্য করতে পারি না, আমি আর জ্বালা সহ্য করতে পারি না। ছোট ছোট পাথরগুলো বাবা মাংসগুলোতে ঢুকে যায়, যেইগুলোতে বেনাদার মুসলমান ফোসা হয়েছিল, সেই মাংসগুলো থেকে ঢুকে গেছে আব্বা আমার। ও দরদি, বেলালকে এই মনে যেমনই টানতে টানতে নিয়ে চলে যায়। বেলালের শরীরে ফোসাগুলোতে বাবা যেন গিঠি পাথরগুলো ঢুকে যায়। বেলালের শরীর যেন কেঁপে যায় কেঁপে যায়। আব্বা গো, নবী সাহাবী বেলালকে 1 ঘন্টা নয় বাবা, 2 ঘন্টা নয় বাবা, 4 ঘন্টা 5 ঘন্টা নয়, সারাটা দিন মান বালু থেকে বেলালকে টানতেছে। বালুতে বেরাদার মুসলমান বেলালকে টেনে টেনে ঘোড়াতে নিয়ে চলে যায়। যেমনই জননী সন্ধ্যা হয়েছে, হাবু আলী উত্তর ভাটরা 200 টাকা নগদ, 800 টাকা বাকি। নারে তাকবীর। এ ব্রাদার মুসলমান আব্বা জানেরা আমার, বিলালকে যেমন সন্ধ্যাবেলা উঠিয়েছে, বিলালের শরীরে গিঠিগুলো পুড়ে গেছে, গিঠিগুলো ঢুকে গেছে বাবা। বিলালের শরীর যেন জ্বালা করে জ্বালা করে। সেই সময় উমাইয়া
বলতে লাগলো বেলাল বেলাল রে শুনে নে বেলাল একটা কথা বলতেছি বেলাল এখনো তোর জানটা বেঁচে আছে এখনো তোর কিছু হয় নাই বেলাল তুই এখনো নবীর কলমা ছেড়ে দে সেই সময় নবীর আশিক বেলাল পেটে একটা কথা বললো মাইয়া শুনে নাও একটা ইমার্জেন্সি রুগীকে যেমনই হসপিটাল নিয়ে যাওয়া হয় সেলাইন দিয়ে দেয় ইনজেকশন দিয়ে দেয় রুগীটা একটু ভালো হয়ে যায় সেরকম আমার নবী মুস্তাফার ভালোবাসা আমার রগে রগে ঢুকে গেছে পাসিনায় ঢুকে গেছে যতই আঘাত দাও না কেন আমাকে নবীর কলমা ছাড়াতে পারবা না সুবহানাল্লাহ। ও উমাইয়া শুনো তুমি আমার শরীরের দিকে দেখে ময়া করতেছো আমার এই শরীর যদি নবীর জন্য দিতে হয় আমি নবীর জন্য প্রস্তুত আমার জান যদি দিতে হয় আমি নবীর জন্য প্রস্তুত কলমা ছাড়তে পারবো না রক্ত যদি দিতে হয় আমি নবীর জন্য দেব কিন্তু মুনাফিক তোর কথা মানব না আমি জান দিব কার জন্য জান দিব নবীর জন্য মন দিব নবীর জন্য হে ব্রাদা মুসলমান নবীর সাহাবী বেলাল বলে শোনো জান যদি দিতে হয় নবীকে দেব মন যদি হয় নবীকে দেব ভালো যদি বাঁচতে হয় আমার রাসূলুল্লাহকে বাঁচবো তো সবাই মিলে একবার আমার নবীর জন্য জানটা দিয়ে দিনা বলেন জান যদি দিতে হয় নবীকে দেব জোরে বলুন জান যদি দিতে হয় নবীকে দেব ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচবো ওগো জান যদি দিতে হয় নবীকে দিব ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচবো মোদের দুঃখ যত না নবীকে সইতে পারে না মোদের কষ্ট যত না নবী সইতে পারে না সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও জান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন সুবহানাল্লাহ। ফুল সিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন গুনাহগার উম্মতকে নবী পার করিবেন ফুল সিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন গুনাহগার উম্মতকে নবী পার করিবেন জান্নাতের টিকিট নবী নিজে যে দিবেন জান যদি দিতে হয় নবীকে দেব জোরে বলো সুবহানাল্লাহ। হে মা বোন গো ও তোমরা কিপটা যতই করো না দান না করিলে মা বোন জান্নাত পাবা না ঠিক নাকি বাবরে আর কে মুখে হাসি ওর কে কথা কইলে এ বাবারা তোমরা কিপটা যতই করো না দান না করিলে বাবা জান্নাত পাবা না বাবা গো তোমরা কিপটা যতই করো না দান না করিলে বাবা জান্নাত পাবা না আহা নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা কেন আমার নবে সোনার ছবে দো জাগানের বাদশা নবে সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিবানা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা অগ নবীর দেশে চলে না জিয়ারতে হই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা এ ব্রাদা মুসলমান বাবা শুধু হযরতে বেলাল নাই বাবা রে নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে উমর বাবা সেই উমরের জীবনের কাহিনীটা একটু শুনে নাও নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন ইসলাম গ্রহণ করেন নাই বাবা তখন হযরতে উমর নবীর মাথা কাটবো বলার জন্য বাবা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল নবীর মাথা কাটবো বলে এদিক ওদিক উমর চলে যায় নবীর
চাচা যার নাম হলো আবু জেহেল ব্রাদার মুসলমান, সেই আবু জেহেল্লা মিটিং করলো বাবারে। মিটিং করে বলে, ও শোনো মক্কাবাসী, শোনো শোনো মক্কাবাসী রে, এ ব্রাদার মুসলমান আব্বা জানেরা রে, এবার আমি একটু জীবনের দিকে নিয়ে চলে যাই। নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটার জন্য বাবা এদিক ওদিক ঘুরে বেড়াই। আবু জেহেল্লা বাবা মিটিং করলো, শোনো শোনো গো ওরে মক্কাবাসী শোনো, আমার ছোট্ট ভাইয়ের বেটা আব্দুল্লাহর বেটা সে যেন ইসলাম গ্রহণ করে বেড়াই, সে নাকি কলমা পড়িয়ে বেড়াই, তাকে কতল করতে হবে, তাকে মার্ডার করতে হবে, তাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। কে এমন আছো আমার মুহাম্মদের মাথা কাটতে পারবা, আমার ভাতিজার মাথা কাটতে পারবা, তাকে আমি বকশিশ দেব, তাকে আমি টাকা দেব, তাকে আমি ধন সম্পদ দেব। নবীর সাহাবী হযরত উমর এখনো মুসলমানও হয় নাই বাবা। সেই সময় হযরত উমর বলল, ও আবু জেহেল আমি নবীর মাথা কেটে দেব, তোমার ভাতিজার মাথা কেটে দেব, এই কথাবার্তা চলতেছে। ঠিক আছে চলে যাও চলে যাও, নবীর মাথা কাটতে চলে যাও। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো, নবীর মাথা কাটার জন্য চলে যাই ব্রাদার মুসলমান। একজন লোক যার নাম হলো নাইম ব্রাদার মুসলমান, সেই নাইম যেন আসতেছে উমর তলোয়ার নিয়ে রাগন্ত অবস্থায় কিসের জন্য চলে যায়, এত রেগে রেগে কিসের জন্য চলে যায়। সেই নাইম নামে লোক জিজ্ঞেস করতে লাগলো, উমর রে তুমি কোথায় যাও রেগে রেগে? উমর একজন 500 টাকা, তুমি কিসের জন্য রেগে রেগে তলোয়ারি নিয়ে চলে যাও? উমর কি হয়েছে বলো বলো। ও নাইম আমি নবীর মাথা কাটবো বলে চলে যাই, আমি নবীর মাথা কেটে দেব। নবীর মাথা না কাটলে এখানে সকলকে মুসলমান বানিয়ে নেবে, সকলকে ইসলামের মধ্যে দাখিল করিয়ে নেবে। কিন্তু নাইম বলল, তুমি রে উমর নবীর মাথা কাটার আগে কি একটা কথা শুনেছো? নবীর মাথা কাটার আগে একটা কথা কি জেনেছো? কি কথা বলো বলো না। ও উমর শোনো, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের নবীকে তুমি কাটতে যাবা, কিন্তু তোমার বাড়িতেই তো ইসলাম গ্রহণ করেছে। হে ব্রাদার মুসলমান আব্বা জান আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাই তুমি কেমন কথা বলতেছো? নাইমকে আমার বাড়িতে ইসলাম গ্রহণ করেছে। বলে চলে যাও, তুমি একবার চলে যাও তোমার বোনের বাড়িতে, তোমার বোনুর বাড়িতে চলে যাও, আর তোমার বোনের কাছে চলে যাও, তারা ইসলাম গ্রহণ করেছে, তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে। এ ব্রাদার মুসলমান এই কথা যেমনই বলেছে জননী হযরত উমর বাবা নাইমকে তলোয়ারি দেখাই, নাইম রে এই কথা যদি মিথ্যা হয়ে যায় রে নাইম, তাহলে তোর গলাকে রাখবো না রে নাইম, তোকে এখান থেকে কতল করে দেব, তোকে শহীদ করে দেব রে নাইম। বলে যাও, তুমি আগে তোমার বাড়িতে চলে যাও। জননী বাবা গো নবীর সাহাবী হযরতে ওমর টুক 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 করে চলে যাই বাবা। ঘরের ভিতরে যেন গুনগুন 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 আওয়াজ, ঘরের ভিতরে গুনগুন আওয়াজ করে, বাইরে যেন আওয়াজগুলো শোনা যায়। নবীর সাহাবী উমর যেমনই বাবা দেওয়ালে কানটা লাগিয়েছে বাবারে, এটা কোনো গুনগুনের আওয়াজ নয়, এটা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে বাবা, এত মধুর শুনে আব্বা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। উমর তলোয়ারিটাকে নিয়ে বাবা গেটের সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে বলতে লাগলেন, ও বোন ফাতেমা কি হয়েছে বলো? ফাতেমা দরজা খুল। বাবা সঙ্গে সঙ্গে কোরআন মাজিদটা আল্লাহর কোরআনকে বাবা যেই কোরআন নবীর উপরে অবতীর্ণ নাজিল করেছে আব্বা গো, সেই আল্লাহর কোরআনকে বাবা এক জায়গাতে রেখে দিলেন। আর এইদিকে ফাতেমার বর উমারের বোন সে যেন চলে গেলেন, লুকিয়ে গেলেন বাবা। টুক 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 করে উমার ঘরে প্রবেশ করতে লাগলেন। ও বোন ফাতেমা বলো
এখানে তোমরা কি করতেছিলে ফাতেমা? ও বোন ফাতেমা, তোমাকে কি একটা কথা জিজ্ঞেস করবো রে বোন ফাতেমা? কি কথা বলো বলো। ও ফাতেমা, আব্দুল্লাহর বেটা মা আমিনার কলিজার টুকরা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মক্কাতে ইসলাম গ্রহণ করাই, এই মক্কাতে ইসলাম প্রচার করে বেড়াই। ও ফাতেমা, তুমি কি তাদের ইসলাম গ্রহণ করেছো? তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? সেই সময় উমরের বোন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ দাদা গো, আমি ইসলাম গ্রহণ করেছি। ও বোন ফাতেমা, বলো রে ইসলাম গ্রহণ কিসের জন্য করলাম? বলে ইসলাম গ্রহণ করেছি, এত সুন্দর লাগতেছে, এত মায়া লাগতেছে, এত ভালো লাগতেছে। ও বোন ফাতেমা বলো ইসলাম গ্রহণ কিসের জন্য করলাম? বলে ইসলামের মধ্যে তো কত মধু আছে রে, ইসলামের মধ্যে কত দয়া আছে রে, তাই জন্য গ্রহণ করেছি। ফাতেমা বোন রে, তোমরা ঘরের মধ্যে কি পড়তেছিলা ফাতেমা বলো? বলে আমরা কেন তোমাকে বলবো? যেমন এই কথা বলেছে বাবা হযরতে ওমর নিজের জামাইটাকে ডেকে আনলেন, নিজের বহনুকে ডেকে এনে বাবা এত আঘাত করতেছে, এত মারা মারতেছে বাবা, সারা শরীরকে বাবা জখম করে দেয়, সারা শরীরকে বাবা খাম খাম করে দেয়। সেই সময় বোন ফাতেমা কেন্দে কেন্দে স্বামীর আগা দিকে চলে গেলেন বাবা। স্বামীর আগা দিকে যে বলে, ও ওমর, আর আমি এখানে রয়েছি, একটা আঘাত আমার স্বামীকে করবি না। আমার স্বামীকে যদি তুই একটা আঘাত করিস তাহলে আমি তোকে ছাড়বো না, আমার স্বামীকে তুই মারবি না। ব্রাদার মুসলমান যেমনই বলেছে, বোনকেও মারে উমর, একমাত্র ইসলাম কবুল করেছে বলে বোনকে মারতে লাগলো, জামাইদাকে মারতে লাগলো, মেরে 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 বাবা সারা শরীরকে বাবা জখম করে দিলেন, সারা শরীরকে বাবা রে খাম করে দিলেন। বোন উমরের বোন ফাতেমা ঘরের এক সাইডে বসে যেন মা মা বলে কান্দে, দাদা দাদা বলে কান্দে। উমরের বোন ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায় জরুরি। কিসের জন্য? উমরের বোন যেন কান্না করতেছে বাবা, উমরের জামাই দাও যেন কান্না করতেছে। হযরত উমর সেই সময় চলে গেলেন বোনের কাছে। বাবারে বোন যেন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতেছে। বোনের চোখের দিকে দেখে হযরত উমরের মায়া হয়ে গেল, হযরত উমরের ভালো লেগে গেল। বোনকে তুলল গো, বোনকে তুলে নিজের কাঁধে জড়িয়ে ধরলেন বাবা, নিজের সিনাতে জড়িয়ে ধরলেন জননী, জড়িয়ে ধরিয়ে একটা কথা বললেন, ও বোন ফাতেমা রে, তুমি কিসের জন্য ইসলাম গ্রহণ করেছো ফাতেমা? সেই জন্য তোমাকে মারলাম। সেই জন্য বোন ফাতেমা বলতেছে, দাদা এই ইসলামের মধ্যে কত মজা আছে দাদা তুমি জানো না, ইসলামের মধ্যে কত শান্তি তুমি কি জানো না দাদা? দাদা যেমনই কথাবার্তা বলেছে হযরত উমরের মনটা কেমন কেমন হয়ে গেল। ও বাবা, হযরতে উমরের মনটা যেন নরম হয়ে গেল বাবা। যেমনই নরম হয়েছে বোনকে বলল, বোন তুমি কি পড়তেছিলা বলো? বলে দাদা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম। জোরে বলুন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম দাদা। সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও বোন ফাতেমা আল্লাহর কোরআনটা কেমন আছে একবার দেখাও, এখনো কিন্তু মুসলমান হয় নাই, আল্লাহর কোরআন কেমন আছে একবার দেখাও। সেই সময় বোন ফাতেমা বলল, দাদা আল্লাহর কোরআন যদি পড়তে হয় দাদা গো না পাক অবস্থায় পড়া যাবে না, আল্লাহর কোরআন যদি পড়তে হয় দাদা গো বিনা উজুতে পড়া হবে না দাদা। ও দাদা উমর চলে যাও চলে যাও, আগে তুমি উজু করে এসো, উজু করে এসো। এ ব্রাদার মুসলমান, হযরত উমর বোনের কথা শুনিয়া উজু করে এলেন বাবা। উজু করার পরে ব্রাদার মুসলমান বোন ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে বাবা। হযরতে উমর সেই কোরআনের তেলাওয়াত গুলো শুনে গো এত মিষ্টি আওয়াজ, এত সুরটা ভালো, আল্লাহর কোরআনের অক্ষরগুলো এত ভালো বাবা, যেন চোখ দিয়ে দেখতেছে। উমরের মনটা যেন বাবা যেন পাথর ছিল, উমরের মনটা এখন গলে গেল, তুলোর মতো গলে গেল। বোনকে বলে, বোন রে তোকে এতক্ষণ আঘাত দিয়েছি বোন, তুই কষ্ট পাস না রে, তোকে এতক্ষণ পেরেছি তুই কষ্ট পাস না রে বোন। জামাই
জামাইকে ডেকে বলল, দাদা আমি তোমাকে এতক্ষণ মেরেছি, আঘাত পেও না, কষ্ট পেও না, চলো চলো। সেইখান থেকে নবীর সাহাবী হযরত উবাগর দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর কাছে চলে যাচ্ছেন। বাবা রাসূলুল্লাহর কাছে সাহাবী হযরতে শেরে খোদা মাওলা আলী, উমারে হযরতে মাওলা আলী, বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে রয়েছিল, সেই জায়গাতে রয়েছিলেন। আব্বাজান আমার এই কথা যেমনই বলেছে, দৌড়াতে দৌড়াতে বেনাদার মুসলমান চলে গেলেন রাসূলুল্লাহর দরবারের কাছে যাবে। একজন সাহাবী বলে, নবী গো, ওই যে দেখেন নবী উমর আসতেছে, ওই যে উমর মাথা কাটার জন্য আসতেছে নবী গো। আমার নবী বলে, ও আবু বকর টেনশন চিন্তা করো না, আজকে উমর মাথা কাটার জন্য আসে না, নিশ্চয় কোনো ভালো কারণের জন্য আসছে। উমর যদি আমার এই দরবারে এসে বেশি যদি তাফালু করে, বেশি যদি এদিক ওদিক করে, তোমরা মেরে দেবে। আর উমর যদি ভালো অবস্থায় থাকে কিছু বলবা না। বাবা নবীর সাহাবী উমর যেন টুক 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 করে আব্বা নবীর রওজার কাছে পৌঁছে নবী মুস্তাফার ঘরের কাছে চলে গেলেন। বাবা যেমনই গেছে হযরত উমরের মনটা বিকল হয়ে গেছে। বলল, শোনো শোনো সাহাবারা, আজকে উমর মাথা কাটার জন্য আসে না, আজকে উমর নবীর প্রেমে পাগল হয়ে কলমা পড়তে এসেছে। আশেক যদি হতে হয় এরকম আশেক হতে হবে। কিরকম? হযরতে উমর ফারুকের মতন আশেক হতে হবে। আশেক যদি হতে হয় হযরতে বেলালের মতো আশেক হতে হবে। আশেক যদি হতে হয় হযরতে হানজালার মতো আশেক হতে হবে। এ বিরাদার মুসলমান আব্বাজান আমার সোনা মানিকেরা গো, এ জননী নামে মুসলমান হয়ে লাভ